এই যে এই রাস্তার পাশে এই খাবারগুলা, এগুলা চিকেন দিয়েও তৈরি করে, কিছু বিফ দিয়েও করে, আবার অনেক ফিশ আছে, ফিশ দিয়েও করে। হ্যাঁ, তারপরে এই যে এগুলো হচ্ছে ফিশ, এগুলো ফিশ, ওইটা চিকেন। আর এখানে কিছু পোর্কও আছে, আপনাকে বুঝে শুনে খেতে হবে, কারণ যে যেটা খেতে পারে। এখানে হচ্ছে ফলের দোকান, এখানে ফল আছে, মশলা আছে, নিহাও নেহা। তো এই জায়গাটা হচ্ছে ব্যস্ততম একটা জায়গা, কারণ এখানে স্ট্রিট ফুড পাওয়া যায়। এই ভদ্রমহিলা ডিম দিয়ে দেখেন কি সুন্দর খাবার রেডি করছে, নিহাও। অনেক সুন্দর খাবার রেডি করছে ডিম দিয়ে, ডিম কেক। স্ট্রিট ফুড, এটার ভিতরে কি বানাচ্ছে আমি জানি না। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, এটার ভিতরে মানুষ, আপনারা জানেন চাইনিজরা কিন্তু সবাই কর্মঠ। আপনার সন্ধ্যার পরে স্বামী স্ত্রী পরিবার সবাই মিলে এইভাবেই কিন্তু ডিনার করে, বসে বসে গল্প করে। এই ভদ্রলোক কিনে নিয়ে যাচ্ছে। বেশিরভাগ লোক হচ্ছে রেস্টুরেন্টের খাবার পছন্দ করে, কারণ তারা অনেক ব্যস্ত সময় কাটায়। বিশেষ করে প্রত্যেকটা পরিবারেরই সবাই, বেশিরভাগ জনসংখ্যায় কিন্তু তারা কাজের সাথে জড়িত, যার কারণে তারা বেশিরভাগ রেস্টুরেন্টের ফুডের উপর নির্ভর করতে হয়। আপনাদেরকে আগের চায়নার ভিডিওতে দেখিয়েছিলাম মুরগির পা, এগুলা কিন্তু মুরগির পা, মুরগির পাকে একদম স্যুপের মতো করে রান্না করছে, কি মজা মজা দেখাচ্ছে। বন্ধুরা, যারা চায়নায় আসবেন মুরগির পা খেতে পারেন। তো চাইনিজরা মুরগির পায়ের স্যুপ বেশি পছন্দ করে। এখানে আছে সি ফুড আছে, দেখেন অক্টোপাস কিভাবে রান্না করে রাখছে, অক্টোপাস অনেক সুন্দর। এগুলো সব সামুদ্রিক মাছ, হ্যাঁ, সি ফুড এগুলো সব। আর এখানে হচ্ছে মাংসের আইটেম আছে। বন্ধুরা, এখানে হচ্ছে মাংসের দোকান, খুব সুন্দর, খুব সুন্দর করে স্লাইস করে রাখছে হরেক রকমের মাংস। আপনি কিসের মাংস খেতে চান? হাঁসের মাংস, মুরগির মাংস। এই যে এগুলো হচ্ছে হাঁসের মাথা, পুরো আস্ত হাঁসের মাথা, এগুলো হাঁসের পা, কলিজা, আপনার প্রত্যেকটা জায়গার মাংস এখানে আছে। এই যে এগুলো হচ্ছে পা, পা, হাত, এগুলো এগুলো হচ্ছে এক ধরনের বরবটি টাইপের। তো বন্ধুরা, অনেক মজার মজার খাবার কিন্তু চায়নাতে দেখতে পাবেন। একেবারে ফ্রেশ ফ্রুটস দেখেছেন, অনেক মজার মজার ফ্রুটস। আর এই কমলা দেখলে আপনার মনে হবে এটার উপরে ঝাঁপায়া পড়তে। এগুলা হচ্ছে সব কমলা, একেবারে সুপার ফ্রেশ কমলা যাকে বলে, একেবারে পাতা সহ ফ্রেশ কমলা। দেখেছেন সামনের আরেকটা ভ্যান দেখা যাচ্ছে, ওইটাতে কমলাগুলো আরও বেশি ফ্রেশ। আসলে এত ফ্রেশ ফল পেলে সারাদিন বসে বসে শুধু ফলই খেয়ে দিন পার করে দেওয়া যায়। দেখেন পাতাগুলো পর্যন্ত এখনো রয়ে গেছে, কতটা ফ্রেশ। আর কালারটা দেখেন, মানে সত্যিকারের অরেঞ্জ যদি বলতে হয় এগুলাকে আমি অরেঞ্জ বলবো। চায়নাতে আসলে কিন্তু এমন সুন্দর সুন্দর ফল, ফ্রেশ ফল আপনারা আসলে দেখতে পারবেন। আর এই ভদ্রলোক কি সুন্দর ফল কেটে কেটে বিক্রি করছে। কাঁচা আম, আপেল, কাঁঠাল। কাঁঠালটা আমি পছন্দ করি চায়না আসলে খেতে। লাপান চিকা তো আসেও চিয়ান শিখোয় আগে ওইকা তাইজেই ওমা। ও বলতেছে এটা 10 রিমিম্বি। আমি একটা নিলাম কাঁঠাল, অনেক সুন্দর, এটা একটা নিলাম, আমার খুবই পছন্দ। শিখোয় 10 রিমিম্বি, খুব বেশি না। আর শিখোয় 20 টাকা দিলাম, ও 10 টাকা চেঞ্জ দেবে। এই কাঁঠালগুলো নিলাম 10 রিমিম্বি দিয়ে। আমার কাছে দেখে খুব ভালো লাগছে। 10 রিমিম্বি মানে হচ্ছে বাংলাদেশের 170 টাকার মতো। সব বেশি রেট দিয়ে যদি আমি এক্সচেঞ্জ করি তাহলে 170 টাকার মতো এই কাঁঠালগুলো। আমি চায়নায় আসলে এই কাঁঠালগুলো খেতে মিস করি না। এগুলো আমার খুবই প্রিয়, কারণ এগুলো খুবই মিষ্টি হয়, খেতে খুবই মজা। আর আমটার মধ্যে পাকা যেটা, ওটা বেশি পছন্দ করি, এটা এখানে নেই। তো রাতের বেলা আমি সবসময় যেটা করি, সন্ধ্যার বেলা এইভাবে আমি এই ওয়াকিং স্ট্রিটগুলোতে হাঁটি, হেঁটে হেঁটে আমি পছন্দের ফলমূল কিনি। এটা পার্লার, চাইনিজ মেয়েরা অনেক বেশি রূপের পরিচর্যা করে। একটু পরপরই আপনি দেখবেন যে পার্লার, আবারও পার্লার। আমি যেটা বলছিলাম, চায়নাতে একটু পরপরই পার্লার পাবেন, কারণ চাইনিজ মেয়েরা অনেক বেশি যত্ন নেয় নিজের শরীরের। ওদের চুলগুলো দেখবেন পরিপাটি, ওদের নখগুলো পরিপাটি, ওরা নিজের শরীরের অনেক যত্ন নেয়। আরেকটা ব্যাপার হচ্ছে রান্নাবান্না, কারণ ওরা তো বিশেষ করে রেস্টুরেন্টের খাবার খায়, ওদের রান্নাবান্নার চাপটা নেই। বেশিরভাগ চাইনিজে হচ্ছে সন্ধ্যাবেলা বাইরের খাবার খায়। রাস্তার দুই ধারে ছোট ছোট রেস্টুরেন্ট, এবং মানুষজন কিন্তু পছন্দের জামা কাপড় কিনছে এখান থেকে বাছাই করে। এই ধরনের স্ট্রিটে কিন্তু জামা কাপড়ের দামগুলো খুব ভালো প্রাইসে পাওয়া যায়। মানুষের ভিড় কিন্তু শোরুম থেকে সব জায়গায় মানুষের ভিড় বেশি, কারণ এগুলাতে অনেক কম প্রাইসে পাওয়া যায়, অবিশ্বাস্য দাম, অবিশ্বাস্য দাম। এই জন্যই কিন্তু মানুষজন ভিড় করে। বন্ধুরা, এইসব জায়গায় যে কাপড়গুলো দেখছেন এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানের। এটা এমন না যে এগুলা নর্মাল, কারণ চায়না ডোমেস্টিক মার্কেটে চাইনিজরা যে প্রোডাক্টগুলো ইউজ করে সেগুলো কখনোই খারাপ হয় না। দুই ধারে অসংখ্য রেস্টুরেন্ট,
চাইনিজরা বসে বসে খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে। বন্ধুরা, এই জায়গাটিতে আমি আছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে। অনেক কিছু আছে, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, কাপড়ের দাম দেখাবো, জুতার দাম দেখাবো, আরও যা যা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইলেকট্রিক বাইকের প্রচলন চায়নাতে অনেক বেশি, কারণ এটা পরিবেশ দূষণ করে না। চায়নাতে বিদ্যুতের কোনো সমস্যা নেই। ওয়াও, কি মজার তরমুজগুলা, খুব মজার। কিন্তু আমি এখন নিতে পারবো না, কারণ আমাকে হাঁটতে হবে অনেক। মাত্র মাত্র 3.98 হচ্ছে আপনার, প্রায় ধরলাম আমি 4 রিমিম্বি। 4 রিমিম্বি মানে হচ্ছে 65 টাকার মতো। 65 টাকায় দেখেন কত মজার মজার তরমুজ। কালার দেখেন, কালার দেখলেই বুঝতে পারবেন তরমুজগুলা কি পরিমাণ মজা হয়। কালকে আমরা অর্ধেক একটা নিয়েছি, দুজন মিলে খেয়েছি। আর এগুলার বিচি নাই, কিন্তু নাই বললেই চলে, ছোট ছোট বিচি, খুব কম, মজাই লাগে। এগুলো হচ্ছে কি, এটা এই ফলটার নাম জানি না। আর এগুলো ছোট ছোট টমেটোর মতো খেতে, নামটা আমার জানা নেই, খুব মজা লাগে। ব্যস্ততম শহর, এটা হার্ডওয়্যারের সব, বাসাবাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, একটা ফলের দোকান। চাইনিজরা কিন্তু আসলে অনেক লাকি, এই জন্যই লাকি, তারা এত বেশি ফ্যাসিলিটিস পায়। ওদের যাতায়াত খরচ কম, ওদের খাবারের খরচ কম, কারণ ওরা সব কিছু নিজের দেশের পাচ্ছে, যার কারণে ওদের তেমন কিছু ইম্পোর্ট করতে হয় না। মানে বেশিরভাগই নিজের উৎপাদিত জিনিস, খাবারগুলো ফ্রেশ, কাপড়গুলো তারা নিজেরা তৈরি করে পরছে, জুতা নিজেদের। মানে পুরো ওয়ার্ল্ডে তো চায়না বেশিরভাগ এক্সপোর্ট করে, যার জন্য বেশিরভাগই নিজেদের প্রোডাক্ট হওয়াতে ওদের জীবনযাত্রার মান কিন্তু অনেক ভালো। ছোট বাবু স্ট্রলারে করে মায়ের সাথে ঘুরছে। সন্ধ্যা চায়নার অনেক বেশি কালারফুল হয়। এখানে হচ্ছে সব খাবার দাবার, পাতিলের ভিতর কি আছে আমি জানি না। এখানে রুটি বানাচ্ছে, খুব খুব মজা মনে হচ্ছে রুটিগুলা দেখতে, খুব ভালো লাগছে। আবারও খাবার দাবার, এই জায়গাটায় হচ্ছে সব খাবার দাবার। রাস্তার দুই পাশে শুধু খাবার আর খাবার, হরেক রকমের খাবার। আপনি কত রকমের খাবার খেতে চান। ওয়াও, দেখেন চিকেন, চিকেন কি সুন্দরভাবে ইয়ে হচ্ছে। চিকেনগুলো দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। এই পাশে একটা জুতার দোকান আছে, চলেন জুতার দোকানে যাই। অনেক সুন্দর সুন্দর জুতা, অনেক কম দামে। ওই লাপান চিকা 80 লিও, 26码哈。 80 লিও। এটা 28 সাইজ, আমি ওকে বললাম যে একটা 26 দিতে আমার বেবির জন্য। দেখেন আপনারাও কিন্তু দেখতে পারেন, অনেক সুন্দর সুন্দর জুতো এখানে আছে। এখান থেকে পছন্দ করে নেওয়াটাই কঠিন, কারণ এত জুতার মধ্যে আপনি কোনটা নেবেন। যা দেখি সবই লাগে ভালো। দুজন চাইনিজ বেবি আসছে, কি সুন্দর লাগছে ওদেরকে, মাশাআল্লাহ। 80 লিও, উশি কই মা? 50最低。উশি ওকে কে 50 টাকায় ওর থেকে নিলাম। ওকে বললাম যে, ও বলতেছে 50 টাকায় হচ্ছে সবচেয়ে সস্তা। মানে 50 রিমিম্বি, 50 রিমিম্বি মানে আপনি ধরতে পারেন 825 টাকার মতো পড়লো জুতাটা। বাংলাদেশ থেকে এটা নিতে গেলে প্রায় 1500-2000 টাকা পড়বে এই গ্রেডের জুতা। মেয়েদের জন্য অনেক ধরনের জুতা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। চাইনিজ মেয়েরা কিন্তু এই টাইপের জুতা পরে, এগুলো কিন্তু মেয়েদের জুতা, ভাববেন না ছেলেদের জুতা। চাইনিজ মেয়েরা এই টাইপের জুতা পরে। অনেক কম দামে এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। এই হচ্ছে জুতার দোকান, এখান থেকে আমি নিলাম। কাপড়, অনেক সুন্দর সুন্দর কাপড় বাচ্চাদের পাওয়া যায়। নেহাও, ছেলে বাচ্চাদের ছেলে বাচ্চাদের কাপড়, মেয়েদের কাপড়, অনেক সুন্দর সুন্দর কাপড় এখানে পাওয়া যায়। কাপড়ের দামও তুলনামূলকভাবে অনেক সস্তা এখানে। অনেক সুন্দর সুন্দর কাপড় দেখেন। এই চাইনিজ মানে মেয়েদের ড্রেসগুলো, ছেলেদের ড্রেসগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে, অনেক সুন্দর। বন্ধুরা, আমার কিন্তু রাতের বেলা চায়নাতে আসলে ঘুমাতে দেরি হয়। এটার একটাই কারণ, আমি এইভাবে অলিতে গলিতে ঘুরি, আমার অনেক সুন্দর লাগে। দেখেন ফ্রেশ কলা, আনারস, তরমুজ। লাপান চিকা তো আসাও চিয়েন 5块5一斤。 5块5一斤。চিকা তো আসাও চিন
9块，9块5块，9块，9。 চিও ওকে গেও গেও এটা 9 রিমিম্বি আসছে এটা নিলাম ও খুব সুন্দর করে কেটে বক্স ভরে দিবে মাত্র 9 রিমিম্বি দিয়ে নিলাম এটা এখানকার তরমুজ যে পরিমাণ মিষ্টি এটা মানে কি বলবো থ্যাংক ইউ শেষে অনেক মজা এখানকার তরমুজ ও কাটছে খুব যত্ন করে তরমুজগুলো কেটে দিচ্ছে কাটার স্টাইলটা জোস বন্ধুরা চায়নায় আসলে প্রতি রাতে আমার তরমুজ মাছ এটা আমি খাবই প্রতিদিনই মানে আমার তরমুজ কিনাই হয় ভালো লাগে এখানে কি আছে আম আছে পাকা আম এই আমগুলো দেখেন মেয়েদের ড্রেসগুলো কত সুন্দর সুন্দর এখানে আর এখানকার মেয়েরা নর্মালি শর্ট ড্রেস পরে এখান থেকে ড্রেস নিয়ে আসলে বাংলাদেশে নিয়ে যাওয়ার মতো না কারণ বাংলাদেশের মেয়েদের ড্রেস কোডটা আলাদা তবে এখানকার চাইনিজরা পরার জন্য এই ড্রেসগুলো পারফেক্ট তারপরও আপনারা যারা ড্রেসের দাম দেখতে চান তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এখানে আসলাম খুব সুন্দর সুন্দর ড্রেস এখানে পাওয়া যায় যেমন এই ড্রেসগুলো অ্যাভারেজে প্রায় আপনার 89 79 প্রায় আপনার 1200 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এগুলো সব 99 রিমিম্বি 99 রিমিম্বিটা কত প্রায় 1650 টাকার মতো পড়ছে এই জামাটা প্রায় 1650 বা 1600 সামথিং এরকম পড়ছে তো এখানকার প্রত্যেকটা জিনিসই সুন্দর চাইনিজ ড্রেসগুলো আসলেই সুন্দর হয় চাইনিজ মেয়েরা আসলে খুব সিম্পল ড্রেস পরে কোনো গর্জিয়াস কিছু নাই ওরা একদম সিম্পল পছন্দ করে আর সিম্পলটাই সুন্দর এখানে ছেলেদের জামা কাপড় আছে ছেলেদের গেঞ্জি 59 আরএমবি এটা একটা পার্লার মেয়েদের ড্রেস আপ এগুলো হচ্ছে জুতা মাত্র 88 টাকায় জুতা এখানে আছে 119 রিমিম্বিতে 119 রিমিম্বি মানে কত জানেন 1800 সামথিং 1800 টাকার জুতো এগুলো যেগুলো বাংলাদেশের বিভিন্ন শোরুমে 4000 4500 টাকায় বিক্রি হয় এখানে আপনি পাবেন 1800-1900 টাকায় জুতার কালেকশন অনেক সুন্দর অনেক ধরনের জুতা আছে ওদের বাচ্চাদের জুতা আছে এগুলো একটু এক্সপেন্সিভ 139 আরএমবি প্রায় আপনার 2000 টাকার মতো চলে আসে আমি বাইরে থেকে নিলাম মাত্র 50 আরএমবি দিয়ে 700-750 টাকায় মেয়েদের ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর ব্যাগ জুতা সবই এখানে আছে তো এই শোরুমগুলোতে একটু এক্সপেন্সিভ হয় অবশ্যই এগুলোর কোয়ালিটিও ভালো আর যারা মিড রেঞ্জে নিতে চায় তারা আমি যে দোকানগুলো একটু আগে দেখালাম ওগুলো থেকে নেয় ওগুলা একটু কম প্রাইসে পাবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন চাইনিজ ড্রেসগুলো কিন্তু খুব বেশি চাকচিক্য ঝিকঝাক এমন না ওরা হালকা কালারের ড্রেস পরে হ্যাঁ খুব সিম্পল ড্রেস পরে বাট এই সিম্পলের ভিতরে ড্রেসের ডিজাইনগুলো খুব সুন্দর হয় এবং ড্রেসের মধ্যে একটা ভ্যারাইটি থাকে এক একটা চাইনিজ মেয়ের গায়ে দেখবেন এক একটা স্টাইলের ড্রেস খুব সুন্দর লাগে এটা একটা জুয়েলারি শপ আপনারা এর আগে যারা আমার চায়নার গোল্ড জুয়েলারির ভিডিও দেখেন নাই আপনারা দেখে নিতে পারেন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম জুয়েলারি আইটেমের জন্য আমার কাছে লুকফুক জুয়েলারিটা ভালো লাগে চায়নাতে বেজিংগুতে আছে লুকফুক জুয়েলারি ওটা আমার বেশি পছন্দ মেয়েদের ড্রেস একটা শোরুম ওদের ড্রেসে হচ্ছে গোলাপি প্রায়োরিটিতে থাকে ভদ্রমহিলা শপিং করতে আসে ওর সাথে একটা কুকুর আছে আচ্ছা শোরুম থেকে বের হই আমরা আবার যাই স্ট্রিটে চলেন স্ট্রিটের কি অবস্থা সেটা দেখে এই জায়গাটা কিন্তু সব সময় জমজমাট এখানে বেচা বিক্রি হচ্ছে গভীর রাত পর্যন্ত এখানে বেচা কিনা চলে তো এখানে আসলে এগুলো দেখতে ভালোই লাগে আমার চায়নায় আসা মানে রাত জেগে এভাবে হাঁটা ভিডিও করা আপনাদেরকে দেখানো এবং ফল কিনা ফল খাওয়া এভাবেই যায়
老板，这个多少钱？这个35，35太贵了，给有便宜的，没有便宜的。没有便宜的。对，最便宜的。啊，这个最便宜的。最便宜的。对，ও বলতেছে দাম কম না, এটাই দাম কম। খুব সুন্দর সুন্দর ড্রেস। লাপান, 这个多少钱？七ওর কাছে একটু দাম বেশি বেশি মনে হচ্ছে সব আমার কাছে। এটা 75 চাচ্ছে। এখন আমরা দেখি অন্য দোকানে, ও দামাদামিও করতে চায় না, দামাদামি পছন্দ করে না। এখানে আমরা দেখি। বন্ধুরা, যারা প্রথমবার এখানে আসবেন, মানে এই জিনিসপত্র দেখলে মাথা ঘুরে যাবে, মন চাইবে সব কিনে ফেলি, এতটা সুন্দর লাগে সব কিছু দেখতে। বিশেষ করে কাপড়গুলো তো অসাধারণ। এই যে মেয়েরা কিনছে, দেখেন চাইনিজ মেয়েরা কিন্তু বেশিরভাগ সাদা পরে। এখানে 3 জন মহিলা আছে, 3 জনই সাদা ড্রেস পরে আছে। চাইনিজ মেয়েদের প্রায়োরিটিটাই হচ্ছে সাদা। এখানে দেখেন, আপনি যদি একটু ভালো করে দেখেন, বেশিরভাগ মানুষের ড্রেস হচ্ছে সাদা। ওরা বেশি একটা কালারফুল জিনিস পরে না, কালারফুল জিনিস পছন্দও করে না। ওদের ড্রেস কোডটা আমার খুবই ভালো লাগে। আপনি প্রতি 10 জনের মধ্যে 6 জন মানুষের ড্রেস সাদা দেখবেন। দেখেন আমার পাশে দিয়ে যারা হেঁটে যাচ্ছে, বেশিরভাগ হচ্ছে সাদা। দেখেন শুধু সাদা। এই সাদা ড্রেসটা আসলেই সুন্দর। আপনারা কেউ লক্ষ্য করেছেন কিনা, ওরা সাদাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। এখানে একটু ড্রেস দেখি, খুব সুন্দর ড্রেস। নেহাও, 这个多少钱？100块2套。啊100块钱2套，49一套。我买一个一个50块。50块，对。给我一点便宜的49块给你吧。一点便宜的可以吗？你只要一套啊？一个一个。一个我给我那个好不好？90块2套。40，给我4040啊，40一个。45吧。老板，这是我便宜的，你是我的朋友，给我40。哦，发的哈。这个多少？这个100码的，穿到2岁。2岁，3岁。3岁拿大一个嘛。给我一点大。ও বললো যে এটা 2 বছরের বাচ্চার। আমি বললাম যে আমাকে 3 বছরের বাচ্চার দাও। ও 3 বছরের বাচ্চার জন্য দিচ্ছে। ওদের ব্যবহার অনেক সুন্দর, চাইনিজদের ব্যবহার অনেক সুন্দর। আপনি ড্রেস নেবেন, পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না। চেকা খানিসা, এখানে জিন্স আছে, জগার্স আছে, এগুলো অনেক সুন্দর। সানশে, ওকে। 中文好好啊。不好不好আবারও বলছে তোমার চাইনিজ। এগুলো সব 49 রিমিম্বি, দ্যাট মিনস প্রায় 700 সামথিং। এই 700-750 টাকায় এর চেয়ে সুন্দর জামা আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন? এই যে মেয়েদের জন্য ড্রেস, ছোট বাচ্চাদের ড্রেস তো পরতে পারবে, বড়দের চাইনিজ ড্রেসগুলো হয়তো পরানো যায় না। দেখেন মেয়েদের জন্য, মানে যার মেয়ে আছে সে যদি এই ড্রেসগুলো দেখে চায়নায় আসলে, তার ব্যাগ জুড়ে শুধু মেয়েদের ড্রেস হবে, কারণ অনেক সুন্দর সুন্দর ড্রেস। আর ছেলেদের ড্রেস যে সুন্দর না এমন কিন্তু না, ছেলেদের ড্রেসও অনেক সুন্দর, কারণ আমি অনবরত দেখছি, কিনছি, আমার ভালো লাগছে। ও দেখাচ্ছে এটা, কিন্তু আমি দেখছি এটা চাইনিজ ট্রেডিশনাল। ঠিক আছে,多少钱老板？这个比较贵。太贵了，这个给我50可以吗？这个不可以。这个给我老板。新款也比较贵，但质量也好，是刺绣的，质量比较好。中国 dragon。这是盘扣的。50不可以。50不可以。50 রিমিম্বি বললাম, ও তো দিল না।50可以。没有没有，这个很漂亮，这个漂亮。对，这个漂亮，好看。দিল না, কি করা যায় বলেন তো? 那个多少钱？这个也是79。79。这个好看。চাইনিজ ট্রেডিশনাল ড্রেস দেখাইছে। বলছে 70, আমি বলছি 40, কেমনে দিবে? ওকে, গেও চিকা, গেও।
একটা নিলাম। এটা নিলাম হচ্ছে মাত্র 40 RMB দিয়ে, প্রায় 550-600 টাকার মতো হবে। 30 40 可以 Okay, thank you. 谢谢 Yeah, 你看 yeah, 真好。Okay. ওকে ওকে এখান থেকে এটা নিলাম 40 RMB দিয়ে। বন্ধুরা দামটা কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন। বন্ধুরা এখন কিন্তু চায়নাতে অনেক রাত, এখন রাত বাজতেছে প্রায় 11টা, রাত 11টা, কিন্তু অনেক সরগরম এখানে। খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে। অলরেডি 2টা ড্রেস বাবুর জন্য হয়ে গেছে, আপনারাও দেখতে পারেন। ড্রেসগুলো আসলেই সুন্দর, মানে আপনি যত কিনবেন আপনার মন ভরবে না, দেখতে ইচ্ছা করবে। অনেক সুন্দর সুন্দর ড্রেস। আমি কিছুক্ষণ আগে এটা নিলাম, এটা নিয়েছি হোয়াইট কালারের। হ্যাঁ, এই এলাকাটা খুবই কালারফুল। চীনের সন্ধ্যা দেখুন কত সুন্দর। এই সন্ধ্যা হলে চায়না এরকম রঙিন আলো ধারণ করে। অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, এখানে সন্ধ্যার পর মানুষ আড্ডা দেয়, গল্প করে, খাওয়া দাওয়া করে। দেখতে ভালো লাগার মতো জায়গা।